আধে ঠান্ডা সিরাল কেসি আবার ওই ভিতরে পাকছে না মাশাআল্লাহ। আরেকটা নিবা ওই দেখো এটা 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 তুমি পারো যাও তুমি কে পারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ যেটা নাকি গাইতে রলে সেটা এটা ফাইলাম এটা কাল পরে নি মনে কালকে নি মনে করলাটি সাইজ দি দেখছি মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো এই যে শালকুমড়া এই যে শালকুমড়া এই চাও না এইটা থাকে বীজ এটা প্রথমের এই যে শালকুমড়া এই যে শালকুমড়া এই যে শালকুমড়া এই যে শালকুমড়া আল্লাহ রে লাউডি দি মরে যাইতাছে মা ফানি 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 পানি দিতাম হ্যাঁ 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 এখন পানি সকালবেলা তোমার জামাই কিন্তু পানি দিয়ে গেছে দিতাস। মাকে নিয়ে ল্যাবেট হাসপাতালে 3 থেকে 4 দিন একটানা দৌড়াদৌড়ি করলাম। তো আজকে যেহেতু মা চলে যাবে চিন্তা করলাম সকাল সকাল মাকে একটু ছাদে নিয়ে আসি। মা তো আমার ছাদে এসে সেই যে মহা খুশি যে এত উপরে আমি কিভাবে এগুলা করি। বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো একটা গাছ লাগিয়েও দেখি নাই। আর এই যে কচু গাছগুলাতে নতুন নতুন লতি উঠতেছে মাত্র, আম্মু বলতেছে যে এগুলাই সে নাকি খাবে। আমার তাতেও খুব ভাল লাগছে যে না কিছু একটা তো হয়েছে যে আম্মা খাবে। আমার বাসায় আসলে মা তেমন একটা কোনো কিছুই খায় না। আমি আমার আম্মার মন মতো সব কিছু রান্না করি, কেন যে খায় না সে তার বাসায়ও খায় না। খাওয়া দাওয়া একদমই নষ্ট হয়ে গেছে। তো আজকে নিজে থেকে বলতেছে যে কচুরলতি খাবে। কচুরলতিগুলো তত একটা বড় হয় নাই, তারপরেও মনকে বুঝ দিতে পারবো যে আমার মা তার পছন্দ মতো নিজের হাতে কচুরলতি ছিঁড়ে যতটুকু হোক অল্প একটু হয়েছে সেগুলোই রান্না করে খাওয়াবো। কচু গাছ কিন্তু আমার ছাদে অনেকই আছে, কিন্তু এখনও পুরোপুরিভাবে লতি বের হয় নাই। সেই জন্য অল্প একটু আম্মুকে বললাম যে অল্প হবে, আম্মু বলে যে অল্প হলেই চলবে। যাই হোক, তো কচুর লতি আম্মু খুব মনের আনন্দে ছিটতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার বাবা যখন ছিল আমার আম্মা তখন প্রচুর গাছ লাগাতো। আমার আম্মারও গাছের প্রতি অনেক নেশা। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরার পর তেমন একটা গাছ লাগানো হয় নাই। সবাইকে মানুষ করা, পাশাপাশি বিজনেস দেখাশোনা করা, সব কিছু করতে করতে কখন যেন সময়টা পার হয়ে গেছে। আসলে এটাই সত্যি কথা, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এখন যখন আমরা বড় হয়ে গেছি তখন আবার আম্মা নতুন করে গাছ লাগানো শুরু করছে। তো আমি আবার আম্মাকে বললাম আম্মা কিছু ভেন্ডি আছে সেগুলো কি নিব? আম্মু বললো যে না আমি ভেন্ডি খাবো না, আমি লতি দিয়ে লতিটাই রান্না করবো, নিচে গিয়ে আমি লতি দিয়ে কয়েকটা ভাত খেয়ে তারপর চলে যাব। আর যেহেতু ঈদটাও ঘনায় চলে আসতেছে, বেশি দিন একটা বাকি নাই। আর সকাল সকাল বের না হলে আম্মা কুমিল্লা গিয়ে ঠিকভাবে ঠিক সময়ে পৌঁছাতে পারবে না। আর যেহেতু বয়স্ক মানুষ এত সন্ধ্যা করা উচিত হবে না, রিস্ক নেওয়া উচিত হবে না। আমার বোনের হাজব্যান্ড আসবে আমার আম্মাকে নিতে গুলিস্তানে, সো এর জন্য একটু তাড়াহুড়া করেই সব কিছু করতেছিলাম। আর আম্মা আরও একবার ছাদে উঠছিল কিছুদিন আগে, তখন আমি আম গাছগুলো আনি নাই। এখন যখন আম্মা ছাদে এসে 4টা আম গাছ দেখছে আম্মা তো অনেক খুশি হয়ে গেছে। আম্মা আমাকে জিজ্ঞেস করতেছিল এটা কোন জাতের আম গাছ। তো আমি বললাম আম্মাকে বুঝায়া। সত্যি কথা বলতে মারিয়াম ক্যামেরাম্যান সবসময় উল্টাপাল্টা ক্যামেরা ধরে। আর মরিচ দেখেও আম্মা অনেক খুশি হয়েছিল। তবে ঝাল মরিচটা আম্মা তেমন একটা পছন্দ করে না। আমার আম্মা যেহেতু ঝাল খেতে পারে না, আম্মা সবসময় বলে যেই মরিচটার ঝাল একটু কম হবে সেই মরিচটা লাগাবা, সেই মরিচটা আমি খাবো। আর ঝাল মরিচটা আম্মা তেমন একটা পছন্দ করে না। আর আমার ছাদ বাগানে তো সবগুলাই ঝাল মরিচ। এবার চিন্তা করতেছি একটা মরিচ ছাড়া, সেটা হচ্ছে কি বলে কাশ্মীরি মরিচ, ওটা ঝাল হয় না কিন্তু সাইজে অনেক বড় বড় হয়। তো আমিও খুব আনন্দের সাথে আম্মাকে আম গাছগুলো দেখাইতেছিলাম যে আম গাছগুলো লাগাইছি, নতুন নতুন পাতা ছাড়তেছে। তবে আম গাছগুলো কিন্তু আমি আম সহ আনি নাই, ঠিক আছে, একটু ছোট ছোটই নিয়ে আসছি। ছোট গাছ থেকে বড় করাটাই বেটার। আমার ছাদ বাগানটা কিন্তু বেশি দিনের না, মাত্র 2 বছর। তো 2 বছরের ভিতরে আমি চেষ্টা করছি যতটুকু পারছি ততটুকু গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ। আর সামনে তো আল্লাহ বাঁচায় রাখলে আমার পছন্দের যত গাছ আছে আশা রাখি আমি এই ছাদে রোপণ করব। যতটুকু আমার সামর্থ্যে আছে, যতটুকু আমার সাধ্যে থাকবে ইনশাআল্লাহ।